ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহর নবীর আল্লাহর নবী আপনার আগমন হবে। আল্লাহ বলে জিবরিল যাও জান্নাত থেকে 3টা পতাকা লাও আর 3টা পতাকা নিয়ে গিয়া দুনিয়ার জমিনে টাঙিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কিনা প্রথম নম্বর পতাকা পূর্ব, আপনার কিনা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা, আর একটা পতাকা খোদার ঘর কাবা বাইতুল্লাহ টাঙিয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনী, আমার নবী আগমন হওয়ার আগে আমার আল্লাহ থেকে পতাকা ফারিস্তার দ্বারাই দুনিয়ায় টাঙিয়ে দিয়ে আল্লাহ নবী দিবস চালু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এই ঈসা তোমাকে আমি আল্লাহর নবী করলাম। ঈসা আলাইহিস সালাম আমার নবী, তুমি যে নবী হয়ে গেলা শোনো, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে শুধু ঈসা নবীকে নয় সমস্ত নবীগণকে, যত নবী নবুয়ত প্রাপ্ত, যত রাসূল রিসালাত প্রাপ্ত হয়েছে, আল্লাহ সকলকে উদ্দেশ্য করে বলেছে তোমরা মাঠ সাজাবা, আমি ওই মাঠের প্রধান বক্তা করে আখিরি জামানার নবীকে পাঠাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই দেখেন বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যেন সন্তান প্রসব করবে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, ও মা আমেনা তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি দাইমার ব্যবস্থা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বেরিয়ে গেলেন, দাইমার ব্যবস্থা করা লাগবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে 4 জন মহিলা মা আমেনার ঘরে এসে হাজির হয়ে গেলে। সুবহানাল্লাহ। 4 জন মহিলা উপস্থিত হয়ে গেলেন। ভাইরা আমার বন্ধুরা, উপস্থিত হয়ে যাওয়ার পরে আমেনাকে বলছে, ও বোন আমেনা চিন্তা করিও না, তোমার সন্তান ডেলিভারির জন্য, তোমার সন্তান প্রসব করানোর জন্য আমরা 4 জন আল্লাহর অর্ডারে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এমন সময়তে আগমন হলো, আল্লাহর কাছে রাত আরজ করে কান্না করে, মাওলা আমি রাতের মধ্যে তোমার হাবিবের আগমন ঘটাও, তবে আমি রাতের সম্মান বেড়ে যাবে, আমি রাতের ইজ্জত বেড়ে যাবে, আমি রাতের আপনার কিনা মর্যাদা বেড়ে যাবে। রাত যেন কাকুতি করে। আল্লাহ 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 দিন বলতেছে রব্বুল আলামিন, আমি দিনের মধ্যে পাঠালে আমি দিনে আমার দিনের যে সম্মান বেড়ে যাবে। এই দেখো রাতে দিন আল্লাহর কাছে চাই। আল্লাহ বলে আমার হাবিবকে আমি রহমত করে পাঠাবো, আমার নবী হবে রহমত। রহমত পেয়ে মানুষ খুশি মানাবে। যদি রাতে পাঠায় দিন তো নারাজ হবে, আর যদি দিনে পাঠায় রাত নারাজ হয়ে যাবে। নবী যে রহমাতাল লিল আলামিন এটা ভুল হয়ে যাবে। আবার আল্লাহ বলে রাতে চিন্তা করা লাগবে না, আমি আবার হাবিবকে এমন একটা সময় পাঠাবো না রাত না দিন, রাতের শেষাংশে দিনের শুরুতে ফজরের পরে সুবহ সাদিকের পরে ওই টাইমে আমার হাবিবের আগমন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমেনা তোমার সন্তান প্রসব হলো, জন্ম হলো, তবে আমেনা শোনো, তোমার সন্তান যে প্রসব হলো আমেনা, তবে তোমার সন্তান জন্ম নিয়ে একদিনের ছেলে আজকে সেজদায় পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রহমাতাল লিল আলামিন, আমি নবীকে রহমতের নবী করেছি গো নবী, আপনার আমার জন্য একদিনের ছেলে কান্না করে। হাজেরা বলে আমি দিন দেখতে পাচ্ছি, আবার চোখ দিয়ে দেখতে পাচ্ছি নবী মুস্তাফা আমেনার বেটা একদিনের ছেলে সেজদায় পড়ে জবান
প্রাণ যেন লড়তে আছে। কানটা লাগিয়ে দাও, কানটা লাগিয়ে দিয়ে এবারে যেন শ্রবণ করে দেখছে। কর্ণপাত করো, কর্ণপাত করা হলো, শুনতে পাচ্ছে না। একদিনের ছেলে আপনার আমার দরদে নবী পয়গম্বরে আজম নবী মুস্তাফা, একদিনের ছেলে উম্মতে উম্মতি বলে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী তোমার আমার জন্য উম্মতি উম্মতি বলে কান্দে, ও যুবকেরা রে, ওই নবীকে কেমন করে আমার মতন বলো? না 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 বাবা, নবী তো নবীর মতন। যারা বলে আমি না, তোমার বেটার নূরের জ্যোতিতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি রেশমি রুমাল সরিয়ে দেওয়া, দুনিয়ার মানুষ তো উলঙ্গ হয়ে আসে, আমার নবী উলঙ্গ হয়ে আসেনি। আল্লাহর পক্ষ থেকে রেশমি রুমাল পরিধান অবস্থায় এসেছে। জোরে বলে না সুবহানাল্লাহ। এইবারে যেমনি বাবা রেশমি রুমাল সরিয়ে দেওয়া, হযরতে হাজেরা বলে, এ কোন হাজেরা? ইসমাইল নবীর মা, ইব্রাহিম নবীর বিবি, এর নাম হলো হাজেরা। হযরতে হাজেরা বলে, আবেলা আমি লক্ষ্য করে দেখছি তোমার বেটা হয়েছে, তবে শোনো আমেনা, তোমার বেটার একটা অলৌকিক মজেজা দেখতে পাচ্ছি। বলে কি মজেজা? শোনো, তোমার তো বেটা হয়েছে, কিন্তু তোমার বেটার খাতনা ইয়ানি মুসলমানে আমার আল্লাহ দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে কি বল শুরু হয়, এই মুখ দিয়ে চুগল করে, এই মুখ দিয়ে পরনিন্দা, এই মুখ দিয়ে পরচর্চা, এই নিয়ে আমরা ব্যতিব্যস্ততায় পড়ে আছি। নিজের বিবেককে জিজ্ঞাসা করে, আপনি যে পরের ভুল ধরছেন, আপনার নিজের ভুলটা নিজে একবার ধরে দেখেন, তবে আপনি মানুষ হতে পারবেন। নিজের বিচার করে যারা, দরুদে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। এই দেখো হাজেরা বলছে, আমেনা তোমার একদিনের ছেলে মুসলমানি দেওয়া অবস্থায় আল্লাহকে সিজদা করে উম্মতের জন্য কাঁদে। আল্লাহ বলছে রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাতাম না, কিন্তু পাঠিয়েছি তো তামাম জাহানের কাছে রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলামের কাছে রহমত স্বরূপ আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছে। আল্লাহ 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 আল্লাহর হাবিবের আগমন হলো, আল্লাহর নবীর আগমনে সবাই যেন খুশি মানিয়েছে। যেই দিন নবীর আগমন হয়েছে, নবীজি আম্মা জাহানা বলে, আমার ঘরের ছাউনির উপরে আল্লাহর ফেরেশতারা এসে তারা মারহাবা পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিদের গুনগুন আওয়াজ দিতে আছে। সমুদ্রের মাছগুলা সমুদ্রের কিনারায় লেগে গেছে। সবাই যেন খুশি মানিয়েছে নবীর আগমনে। আমরাও খুশি মানাই নবীজির আগমনে। কেন নবীর আগমন না বলে এই দুনিয়া সৃষ্টি হতো না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মানব জাতির কাছে যখন নবী মানব রূপে আসলেন, আল্লাহু আকবার কাবীরা, যখন নবী সিদরাতুল মুনতাহায়, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আর সামনের দিকে যেতে পারবো না। নবী গো মেরাজের রাত্রে কেন জিবরিল যেতে পারবো না? বলে, ইয়া রাসূলুল্লাহ যদি এই সিদরা থেকে একটা ধাপ যদি সামনের দিকে আমি জিবরিলের যাই, আমার যে 600 ডানা আছে সব ডানাগুলা আগুনে জ্বলে যাবে। হযরত জিবরিল তো নূরের তৈরি, নূর হয়ে আল্লাহর দিদার করতে পারলো না, সিদরা থেকে একটা ধাপ সামনে দিতে পারলো না। আর আমার নবীকে আল্লাহ নূর করেছে, যে নূরের সঙ্গে মিশে গিয়ে মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। শোনো, আমি তাদের কর্ণকুহরে সিলমোহর দিয়েছি, তাদের আপনার চোখে সিলমোহর মেরে দিয়েছি। তাদের সম্মুখে যতই দেখাও তারা দেখতে পাবে না, তাদেরকে যতই বোঝাও তারা বুঝতে পারবে না। কেননা আমি আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত করব না তাদেরকে যতই বোঝাও তারা বুঝবে না। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার বন্ধুরা, ওগো আমার জননে মা বোনেরা, এই দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরিল যেতে পারবো না, আপনি চলে যান। অনেক ওয়াহাবী বলে সরাসরি নবীর উপরে কেন কোরআন নাজিল হলো না? বলছে এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় থরথর করে কাঁপতো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বলছে আল্লাহ, আমি কোরআনের ভার বহন করতে পারবো না, আমার উপরে কোরআন নাজিল করিও না। আমার হাবিবের উপরে কোরআন নাজিল করা হলো। নবীজির মার্তাবা কত! আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আপনার সম্মানকে, আমি আপনার জিকিরকে, আমি আপনার মর্যাদাকে, আমি আপনার মার্তাবাকে আমি আল্লাহ তাআলা আলা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলা করে দিয়েছে, উঁচু করে দিয়েছে। এ ওয়াহাবীর দলেরা, যতই আমার নবীর সম্মান কমানোর চেষ্টা করো না কেন, কিয়ামতের সকাল হয়ে যাবে, নবীজির ইজ্জত কমবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ বলে আমি ইজ্জতের মালিক, আমি হলাম আল্লাহ জিল্লতের মালিক। আমি আল্লাহ ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ সম্মান দিতে পারি, আবার আমি আল্লাহ বেইজ্জত করতে পারি। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার বন্ধুরা, ওগো আমার জননে মা বোনেরা, এই দেখো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তোমাদের মতন মানুষ। আচ্ছা, আপনার আমার মতন সত্যি কি নবী আবার আপনার মতন না? আপনি আমি তো সাধারণ মানুষ, আর নবী হলেন অসাধারণ মানুষ। জোরে বলেন, যার সঙ্গে কারো তুলনা হবে না। হবে গো? কারো তুলনা হবে না। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। जोरे बोलें সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আলাউলাদকে দেখেন, আহলে বায়াতকে দেখলে বুঝতে পারবেন আমার নবীজি এর মর্যাদা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নবী তো বললেন আমি তোমাদের মতন কেন। এমন একটা সময় ছিল যখন আমার নবীর কাছে আবু জাহেল যেত, আবু লাহাব যেত, উতবা যেত, সাইবা যেত, এরাই আমার নবীজির কোরআন শুনে পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল মক্কার বেঈমান গাদ্দার কাফের, সেও পর্যন্ত রাত্রি বেলায় নির্জনে লুকিয়ে লুকিয়ে আমার নবীজির কোরআন শুনতে।